আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। ঔপন্যাসিক সৈয়দ শামসুল হকের একটা উপন্যাস আছে, নাম হলো খেলারাম খেলে যা। এখন এই খেলা কিন্তু রাজনীতিতে শুরু হয়ে গেছে। আমরা প্রতিনিয়তই নতুন নতুন খেলা দেখতে পারতেছি। এখন আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম, বিএনপির সাধারণ সম্পাদক, বিবিসিতে একটা ইন্টারভিউ দিয়েছেন। এখন তার কথা নিয়ে এখন আবার খেলা শুরু হয়েছে। এখন এই খেলা কাদের সাথে শুরু হয়েছে? ওই বৈষম্য বিরোধী যারা আছে, তাদের প্রতিনিধি যারা আছেন, মন্ত্রিত্ব নিয়ে উপদেষ্টা হয়েছেন, তাদের মধ্যে। এখন মির্জা ফখরুল কি বলছেন আগে সেটা একটু শুনি, যে তার কথা নিয়ে এত হইচই শুরু হলো কেন। মির্জা ফখরুল বিবিসির ইন্টারভিউতে বলছেন, যদি অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা পালন করে তাহলে তারা নির্বাচন করা পর্যন্ত থাকবেন, অন্যথায় নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। এটা কি বোঝা যাচ্ছে? মানে একটু সন্দেহ, মানে এই সরকার নিরপেক্ষ থাকতে পারবে কিনা, না থাকলে নিরপেক্ষ সরকার প্রয়োজন, মানে তত্ত্বাবধায়ক সরকার, এই টাইপের কিছু। এখন এই সাক্ষাৎকার প্রকাশের পর ছাত্ররাও জেগে উঠছে, বৈষম্য বিরোধী যারা ছিল। এবং এখন যে বর্তমান উপদেষ্টা নাহিদ ইসলাম, তিনি তার কড়া জবাব দিয়েছেন। ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, দীর্ঘ স্ট্যাটাস। তিনি বলছেন যে নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে, মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার। তো এমন পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা এটা মেনে নেবে না। তো এখন তার কথা তারা মানতে চাচ্ছে না। এবং এই স্ট্যাটাসের উপর ভিত্তি করে আসিফ মাহমুদও কথা বলেছেন। তিনি আবার নাহিদ ইসলামের পোস্ট শেয়ার করেছেন এবং তিনি লিখেছেন, উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে পথ ছেড়েই করবেন, কারণ বৈষম্য বিরোধীরা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে ফেব্রুয়ারিতে তারা নতুন দল ঘোষণা করবে। এবং মির্জা ফখরুলের মুখের উপর অনেকটা এই তীব্র প্রতিক্রিয়া দিয়েছে তারা, যে এবং তাতে বোঝা যাচ্ছে নতুন রাজনৈতিক মেরুকরণের দিকে যাচ্ছে দেশ। এখন নাহিদ ইসলাম তার দীর্ঘ স্ট্যাটাসে এটাও লিখেছেন যে ছাত্র আন্দোলনের নেতৃত্বকে মাইনাস পরিকল্পনা সাজানোর চেষ্টা শুরু হয়েছে ৫ আগস্ট থেকে। জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে সরকার গঠনের পরিকল্পনায় যখন ব্যস্ত, তখন অর্থাৎ ৫ আগস্ট রাজপথে লড়াই চলছে, গুলি অব্যাহত রয়েছে, আর তখন তারা ক্যান্টনমেন্টে বসে সরকার গঠনের পরিকল্পনা করছে। তিনি বলছেন যে ৩ আগস্ট থেকেই তারা বলে আসছেন যে সেনা শাসন, জরুরি অবস্থা তারা মেনে নেবেন না, এবং তাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হয় এই ছাত্রদেরকে, কিন্তু তারা যেতে অস্বীকার করে। পরে বঙ্গভবনে আলাপ আলোচনার মাধ্যমে ইউনূস সরকার গঠিত হয়। এখন তাদেরকে ডাকা হয়েছিল সে ক্যান্টনমেন্টে, তারা যায় নাই, তারা সেনা শাসন চায় নাই। কিন্তু সেনারা তো তাদের সাথে সম্পৃক্ত হয়েছে, এই সরকারের সাথে হয়েছে, তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। এবং এই নাহিদ ইসলাম এটাও তিনি বলছেন যে আমরা চেয়েছিলাম জাতীয় সরকার গঠন করতে, কিন্তু বিএনপি রাজি হয়নি। আর তারা যদি রাজি হতো তাহলে তাদেরকে আজ ক্ষমতায় যেতে হতো না। অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন তারা ক্ষমতায় যেতে চাননি, বাধ্য হয়ে গিয়েছেন, কারণ বিএনপি জাতীয় সরকার চায়নি। কিন্তু আমরা এখন দেখছি বিএনপি কিন্তু সবার আগে জাতীয় সরকারের কথা বলেছে। তাহলে ব্যাপারটা তো ক্লিয়ার হলো না। তিনি বলছেন জাতীয় সরকার চায়নি, কয়েকদিনের মাথায় আবার জাতীয় সরকার দাবি করলো বিএনপি। এখন কারটা সত্য?
এবং নাহিদ ইসলাম তার স্ট্যাটাস এটাও বলছেন যে আওয়ামী লীগ নিয়ে ভারতের ঐক্য তৈরি হয়েছে, কিন্তু তিনি এটা বলছেন যে দুঃখের বিষয় যে বাংলাদেশে এই ঐক্য তৈরি হয়নি আওয়ামী লীগের বিরুদ্ধে, এবং এই ঐক্য না নিয়ে আপনারা রাষ্ট্র কিভাবে চালাবেন, রাষ্ট্রকে কোথায় নিয়ে যাবেন, তিনি প্রশ্ন করেছেন। এখন মূল যে জিনিসটা এখানে ধরা দিয়েছে সেটা হচ্ছে এই সরকারের নিরপেক্ষতার প্রশ্ন তুলেছেন মির্জা ফখরুল। এবং যেহেতু সরকারের নিরপেক্ষতার প্রশ্ন এসছে, সেখানে যেহেতু ছাত্র প্রতিনিধি আছে, তাদের গায়ে লাগছে এটা, এবং তারা এটা বুঝতে পারছে যে বিএনপি সন্দেহ করছে যে আগামী নির্বাচনে ফেয়ার নাও হতে পারে, এবং এই ছাত্ররা সেখানে ইন্টারফেয়ার করতে পারে, এবং তাদের ক্ষমতা যাওয়ায় বাধা তৈরি হতে পারে। এবং অলক্ষ্যে তিনি এটাও বলে দিচ্ছেন যে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে। তার মানে এই সরকার মানবেন না, আর একটা নতুন সরকার, তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন নতুন সরকার যেটাই হোক, ওইটা তারা চাইতে পারেন। তাতে কি বোঝা যাচ্ছে, মানে আগামীতে বিএনপি মাঠেও যেতে পারে, আন্দোলনও যেতে পারে। এবং ছাত্রদের কথাবার্তায় বোঝা যাচ্ছে যে বিএনপি আওয়ামী লীগ ঘেঁষা। তারা বলতে চাচ্ছে হ্যাঁ যে ওই যে প্রেসিডেন্ট অপসারণ, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, হ্যাঁ তারপরে সংবিধান বাতিল, বিভিন্ন বিষয়ে বিএনপি কিন্তু তাদের কথায় সায় দেয় নাই। তো এইটাও তাদের রাগের অনেক কারণ। এখন যে অবস্থা দাঁড়িয়েছে সেটা হলো খেলা জমে গেছে। এখন বিএনপি এবং এই ছাত্ররা তারা মুখোমুখি। এখন কথা হলো যে ছাত্র উপদেষ্টারা ফেব্রুয়ারিতে পদত্যাগ করে যদি তারা মাঠে নামেন, রাজনীতিতে নামেন এবং বিএনপির মুখোমুখি হন, রাজনীতির মেরুকরণ বদলে যায়, তাহলে কার লাভ কার ক্ষতি? এখন আওয়ামী লীগের লাভ, বিএনপির লাভ, না ছাত্রদের লাভ, না খেলা ড্র হবে? তবে অনেকেই মনে করছেন তাদের এই খেলার মধ্যখানে জ্যাকপট বাগিয়ে নেবে কিন্তু আওয়ামী লীগ, এবং এই পথ তারা দুই দল মিলেই এটা তৈরি করবে, এবং এটা হতেও পারে, হওয়ার সম্ভাবনাই বেশি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে।